আমরা করবো না ওরাইতে তাও বেশি খায় কোম্পানির কাছে বিক্রয় করে আমরা লাভবান হই, আমাদের সংসার চলে, ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে আমাদের সংসার জীবনযাপন করে। সুতরাং আজকে আমাদের এই তামাক কোম্পানি কিনছে না, কেন কিনছে না এটা আমরা সবাই জানি, সবাই অবগত। জেলগ্রামে আমাদের তামাক প্রসেসের একটা ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরিতে একদল কৃষকরা চিহ্নিত, একদল শ্রমিকরা এই ফ্যাক্টরিকে চিহ্নি করে রেখেছে, তালা লাগিয়ে দিয়েছে, আমাদের চাষিদের তামাক কিনতে দিবে না বলে। সুতরাং আজকে তাই আমরা এই রাস্তাতে দাঁড়িয়ে মানববন্ধন করে আমরা সরকারের কাছে বিনয়ভাবে অনুরোধ করব, আমাদের দাবি মানতে হবে, ফ্যাক্টরির তালা খুলতে হবে, খুলতে হবে, ফ্যাক্টরির তালা খুলতে হবে, ভাঙতে হবে, আমাদের তামাক কিনতে হবে, কিনতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমরা বিগত 2 থেকে 3 দিন ধরে ডিসি অফিসে গিয়ে ডিসি সাহেবের সাথে কথাও বলেছি, ডিসি অফিসের কথা, ডিসি সাহেবের কথা তারা মানে নাই, তারা এসপি সাহেবের কথা মানে নাই। গতকাল এই বিষয় নিয়ে ডিসি কনফারেন্স রুমে আলোচনা হয়েছে, ডিসি সাহেবকে তারা অবমাননা করেছে। সুতরাং আজকে আমরা এক দাবি নিয়ে এই রাস্তাতে দাঁড়িয়েছি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের তামাক কিনতে হবে, কিনতে হবে। সুতরাং আপনারা জানেন, আমরা এই তামাক বিক্রয় করতে না পারলে সামনে আমাদের সুতরাং আমরা যদি এই তামাক বিক্রয় করতে না পারে পরবর্তী ফসলে আমরা যেতে পারবো না, পরবর্তী ফসল আমরা আবাদ করতে পারবো না, যেহেতু আমাদের টাকা তামাকে আটকে আছে, কৃষকের টাকা, একটা ফসলের টাকা আটকে আছে আরেকটা ফসলে। সুতরাং এই ফসলটা বিক্রি করতে হবে, পরবর্তী ফসলে আমাদের যেতে হবে, ফসল বিক্রি করে। আমরা আজকে রাস্তাতে বেরিয়েছি আমাদের তামাক ফসল, আমাদের একটা দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে।